কুসুমপুর গ্রামে বাস করত রবিন নামের এক যুবক। সে তার বউ নীলিমাকে নিয়ে বেশ ভালো মতো সংসার চালাতো। কিন্তু রবিন ছিল অনেক লোভী। সে গ্রাম থেকে কম দামে ডিম কিনে তা শহরের দ্বিগুণ দামে বিক্রি করত। কি গো, সেই কখন চা খেতে বসেছো? এই চা খেতে এতক্ষণ লাগে? ডিম কিনতে যাবে কখন? হ্যাঁ। রবিন তার চা খাওয়া শেষ করে সাইকেলে করে যায় মতি চাচার খামারে ডিম কিনতে। মতি চাচার খামারে বেশ অনেকগুলি মুরগি ছিল। সেগুলো প্রতিদিন ডিম দিত। কি চাচা, আজকে ডিম সংগ্রহ করে রেখেছে তো? আজকে আমার অনেকগুলি ডিম লাগবে, শহরে বেশ চাহিদা রয়েছে। হ্যাঁ, আজকে সব ডিম গুছিয়ে রেখেছি। কিন্তু শোনো বাপু, আমি আর আগের দামে ডিম বিক্রি করব না, একটু দাম বাড়াতে হবে। আরে কাকু, কি যে বলো না, আমি আরো বলতে চাচ্ছি আজ থেকে 2 টাকা করে কম দেব, তুমি আরো বলছে দাম বাড়াবে। এ ডিম শহরে নিয়ে যেতে আমার অনেক খরচ পড়ে যায়, আমি তো ডিমের টাকাই উঠাতে পারি না, লাভ কি করব বলুন? আমার দিকটাও তো একটু দেখতে হবে নাকি? এরপর খামারি তার কাছে ডিম বিক্রি করতে রাজি হয়ে যায়। আচ্ছা বাপু, ঠিক আছে, কি আর করার, ওখানে 200 ডিম আছে, নিয়ে যাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকু, এই নাও তোমার টাকা। রবিন এভাবেই প্রতিদিন খামারির থেকে ডিম কিনত। নীলিমা, এই যে নাও, আজকে 200 ডিম নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে সিদ্ধ করে ফেলো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে সিদ্ধ করে দিচ্ছি। এরপর রবিনের বউ সেই ডিমগুলো একটি পাতিলে রেখে সিদ্ধ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রবিন ডিমগুলো নিয়ে শহরের দিকে রওনা দিল। সে শহরে একটি অফিসের সামনে তার ঠেলাগাড়ির উপর ডিম বিক্রি করত। ভাই, একটা ডিম কত? একটা ডিম তো 50 টাকা। আরে কি বলছেন এসব? একটা ডিম কখনো 50 টাকা হয়? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, একটা ডিম 50 টাকা। কি হলো, শুনে চোখ কপালে উঠলো নাকি? মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে ধপাস করে পড়েছো? আজকেই কি প্রথম ডিম খাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে, এবার বাংলা মুখটা বন্ধ করে আমাকে একটা ডিম দাও, বেশি কথা বলে। হ্যাঁ নাও, এই যে একটা ডিম। রবিন ওই লোকটির কাছে একটি ডিম 50 টাকায় বিক্রি করে। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত ভিখারি রবিনের দোকানে এলো। বাবা, আমাকে কিছু খাবার দিতে পারবে? আজ 4 দিন হলো পেটে কিছু যায়নি, খুব ক্ষুধা লেগেছে। আরে এই ভিখারি, তুই আবার এসেছিস আমার দোকানের সামনে? যা যা এখান থেকে, আজকে কিচ্ছু দেওয়া যাবে না। তার খারাপ ব্যবহার দেখে বৃদ্ধ লোকটির চোখ দিয়ে পানি পড়ছিল। রবিন ওই ভিখারির সাথে খুব খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তার দোকানের সব ডিম ফাঁকা হয়ে গেল। আরে আজকে বেশ লাভ হয়েছে দেখছি, এই টাকা দিয়ে সামনের মাসে একটা বাইক কিনতে হবে। এই কথা বলার পর সেখানে হঠাৎ এক রাক্ষসী বুড়ি এসে হাজির হলো। কে তুই? তুই আমার দোকানের সামনে কেন এসেছিস? ভাগ এখান থেকে। কি বললি তুই? তোর এত বড় সাহস? একটু আগে যে ভিখারি এসেছিল সে আর কেউ নয়, সে আমিই ছিলাম। তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, তোকে আমি ছাড়বো না। এই বুড়ি, তুই আমাকে গরম দেখাচ্ছিস? তোর কি হাল করি দেখ আজকে। রবিন এ কথা বলার সাথে সাথে রাক্ষসী বুড়ি তার জাদুর বলে তাকে শেষ করে দেয়।